আল্লাহ বলে 24 ঘন্টা তোর সাথে লুকোচুরি খেলি, তুই 24 ঘন্টা গুনাহ করস। আস্তুরুকা ওয়ালাউ তাকশানি, 24 ঘন্টা লুকোচুরি খেলি, তুই গুনাহ করতে অভ্যস্ত, আমি লুকাইতে অভ্যস্ত। তোর গুনাহ মজা লাগে, আমার লুকাইতে মজা লাগে। তুই গুনাহ ভালোবাসস, আমি লুকাইতে ভালোবাসি। তোর গুনাহ অভ্যাস, আমার লুকানো অভ্যাস। আমি কাউকে জানতে দিই না। হায় হায়, আমার সমাজের মানুষ যদি বোঝে তাহলে আমি বলি। আল্লাহ বলে লাউ কাশাবতু সিররাকা লাসাব্বাকান নাস, তোর ভুল ত্রুটি যদি আমি মানুষকে শোনায়া দিতাম, জানায়া দিতাম, খোলা দিতাম, ওপেন করে দিতাম, সমাজের কেউ তোকে সালাম দিত না, জুতা মারতো, জুতা। আমাদের সমাজের লোক হয় কারো না থাকলে আমার এরকম গুনাহ আছে, কুরবান যাও আল্লাহর উপরে। যদি সাত্তারি না করতেন তাহলে কোনোদিন এখানে বসার সুযোগ হয়তো হতো না। প্রত্যেক ব্যক্তির জীবনে এরকম গুনাহ আছে, আল্লাহ যদি খোলা দিত তাহলে সমাজের চেহারা দেখানোর সুযোগ ছিল না। আর যদি সমাজ নির্লজ্জ হয়ে যায় তাহলে ভিন্ন কথা। সমাজ যদি নির্লজ্জ হয়ে যায় তো ভিন্ন কথা। আল্লাহ বলে 24 ঘন্টা তোর সাথে আমি লুকোচুরি খেলি, আমি শুধু দেখতে থাকি, তুই গুনাহ করতে থাকিস। আরেকটা বলবো, আল্লাহ বলে সারা দিন যখন পার হয়ে যায়, হায় হায় হায়, রাতের একটা পর্ব আসে, তা আমি তোকে ডাকার জন্য তোকে দুনিয়ার ছাদে চলে আসি। এখন আল্লাহ প্রথম আকাশে চলে আসছে, আমি দুনিয়ার ছাদে চলে আসি আর তোকে ডাকতে থাকি, হালমি মুস্তাগফির ফাগফির আলা, আয় হাত উঠানা, আমি মাফ করে দেওয়ার জন্য চলে আসছি। তুই হাত উঠাইতে দেরি, আমি মাফ করতে দেরি করবো না। কিন্তু এই মজলিসের একজনও মনে হয় বলতে পারবে না যে আমি ঘুমানোর সময় হাত দুটা উঠায় ঘুমাই। এক যুবকও বলতে পারবে না। জানি না মা বোনরা পারবে কিনা। বিদায় আমি শেষ জায়গায় চলে আসছি, ছিলাম না, অচিরেই থাকবো না। বর্তমানে আসি, কিন্তু অস্তিত্ব দিছেন আল্লাহ, সাজায়ও দিছেন আল্লাহ, লালন পালনও করতেছেন আল্লাহ। 24 ঘন্টা ভোগ করতেছি ওনারটা। জীবনটাকে অনার্থক কাটায় গেলে চলবে না। কোরআন এটাই বলে, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাস। কবি এটাই বলছিল, মিলে খাক মে আহলে শাহ कैसे कैसे, जमी खा गई नौजवां कैसे कैसे, अजल ने न छोड़ा किसरा न दारा, उसी से सिकंदर सा फाते भी दिहारा, हर एक लेके क्या किया हद से सुधारा, परा रह गया यही ठाट सारा। একদিন আসবে আমার কুড়ের ঘর থেকে যাবে, আমি থাকবো না। আমার বাঙ্গা খাট ঐতিহ্য হিসাবে থেকে যাবে, আমি থাকবো না। কবি এটাই বলে, একদিন তোমার ঐতিহ্য থাকবে, তুমি থাকবে না। बचपन ने तुझे बरसों खिलाया, जवानी ने मजनू बनाया, बुढ़ापे आके फिर क्या क्या सिताया, अजल तेरा कर देगी बिल्कुल सफाया, तुझे दुल्हन के रहूं सबसे आला, हो जीनत निराली हो फैशन निराला, यूं ही जिया करता है क्या मरने वाला, तुझे हुस्न जाहिर ने धोखे में ढाला, जगह जी लगाने का दुनिया नहीं है, ये इबरत की जा है तमाशा नहीं है। कुरान एटाई बोले, आफा हासिबतुम अन्नमा खलकनाकुम आबास। তুমি অনার্থক সৃষ্টি না, অনার্থক তোমাকে কুদরতি হাত দিয়া তৈরি করি না, সব হুকুম দিয়া করছি। সমগ্র সৃষ্টি হুকুম দিয়া তৈরি, শুধু আপনি আর আমি কুদরতি হাতের তৈরি। আল্লাহ বলে কুদরতি হাত দিয়ে তৈরি, অনার্থক না। সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর গঠন দিছি তোমাকে। এই গঠন না জিনকে দিছি না ফেরেশতাকে দিছি। ফেরেশতাকে আল্লাহ মানুষের মতো সুন্দর গঠন দেন নাই। যদি দিতেন তাহলে 4 কসম খায় আল্লাহ বলতেন না, ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুর সিনিন ওয়াহাদাল বালাদিল আমিন। আল্লাহ 4 কসমের পরে বলতেছে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মানুষ তোর চেয়ে সুন্দর গঠন আমি কাউকে দেই নাই।
আল্লাহ বলে এত সুন্দর গঠন দিলাম অনর্থক। সৃষ্টির ভিতরে মানুষের চেয়ে সৌন্দর্য আল্লাহ কাউকে দেয় নাই। পরী এটা মানুষের চেয়ে সুন্দর? আপনাদের ধারণা কি পরী সুন্দর না মানুষ সুন্দর? তাইলে বলেন কেন পরীর মতো সুন্দরী? পরী যদি সুন্দরী হইতো তাইলে কাইলাকুরের কালা ছেড়ারে কেন ধরলো? আরে যুক্তি দিয়া বুঝান না। ও যদি সুন্দরী হইতো তো কালো ছেড়ারে কেন ধরলো? ও তো ওর চেয়ে রূপসীকে ধরবে, ঠিক না? সুন্দরকে ধরবে, ঠিক না? যুবরাজগুলা রাস্তা দিয়ে হাঁটতেছে, কাউকে ধরে না, ওই কাইলারে ধরে বয়ে গেছে। তাহলে বোঝা গেল কালোটাও ওর চোখে যুবরাজ। মানুষ সবচেয়ে সুন্দর। আল্লাহ বলে অনর্থক, দুনিয়াটা তোর হাতে উঠায়া দিয়া দিলাম। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া, পুরাটা দুনিয়া তোর জন্য তৈরি করলাম। অনর্থক, দুনিয়ার আধিপত্য কার কাছে? আরে বলেন না, মানুষের কাছে দুনিয়ার আধিপত্য। কার কাছে? নাইলে আপনি CSRS পার্চা পাইলেন কোথেকে? নাই CSRS, নাই সিটি জরিপ, নাই এই দলিল সেই দলিল। আপনি দলিল বানাইলেন কেমনে যদি আধিপত্য আপনার কাছে না থাকে? তাহলে তো বুয়া। কি জমিনের দলিল নাই? আরে আছে নাকি? আল্লাহ বলতেছে দুনিয়ার আধিপত্য তোর হাতে উঠায় দিলাম। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া। আল্লাহ বলে এটা অনর্থক, ফেরেশতাকে তোর খেদমতে লাগায় দিলাম। অনর্থক, বিদায় জীবনটা অনর্থক না, এটাকে গোড়া যেতে হবে। গোড়া ভালো মতে বোঝেন। শেষ জায়গায় চলে আসছি। গোড়া গেলে সেলুট পাবো, সেলুট। গোড়া গেলে একটা একটা দুই চারটা দেখাই, তাহলে বুঝে আসবে। যদি গড়তে পারি তো মৃত্যু লগ্নে ফেরেশতাদের সেলুট আসবে। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। কুরআন বলে, আল্লাহ বলে আমি ফেরেশতা পাঠায় দিব। ফেরেশতা তোকে প্রটোকল দিয়ে নিয়ে আসবে। শুধু প্রটোকল দিবে না, অভয় দিবে। অভয়, আল্লাহ তাখাফু, তোমার কোনো ভয় নাই। ওয়ালা তাহজানু, তোমার কোনো চিন্তা নাই। নাহনু আউলিয়াউকুম, আমরা তোমার সঙ্গে থাকবো। সঙ্গে ছিলাম, আসি এবং থাকবে। দুনিয়াওয়ালারা, দুনিয়াওয়ালা বেওয়াফা, কবর পর্যন্ত দিবে। দুনিয়ার মানুষের চেয়ে অকৃতজ্ঞ মানুষ নাই। প্রমাণ দিব। বিশাল বড় 10 তলা মার্কেট দিয়া গেছে বাবা। মারা যাওয়ার পরে দুনিয়ার সবচেয়ে কম দামের কাপড় পেঁচায় কবরে দিয়ে দিচ্ছে, ঠিক না? ওর চেয়ে বড় অকৃতজ্ঞ কে? প্রথমেই তো প্রমাণ দিছে দুনিয়ার সবচেয়ে কম দামি কাপড়, ঠিক না? কাফনের কাপড়ের চেয়ে কম দামি কাপড় আছে নাকি? হ্যাঁ, প্রথম প্রমাণ দিছে। আপনি বলবেন হুজুররা তো বলে কম দামি কাপড় দিতে। ঠিক আছে, মানলাম, হুজুরদের কথাই মাইনা নিলাম, কিন্তু বিবেক তো ভাবে যে বাবা সব দিয়া গেল, কত বড় আমি অকৃতজ্ঞ যে দুনিয়ার সবচেয়ে সস্তা কাপড়টা আমি কোনোদিন তো যে প্রশ্ন করলাম না হুজুরদের কাছে যে হুজুর মন তো মানে না, এত দিয়া গেল বাবা আমাদেরকে, এই সস্তা কাপড় দিয়া কবরে দিব, মন তো মানে না, দেখেন না একটু কিতাব গাইটা একটু দামি কাপড় দেওয়া যায় কিনা। আজ পর্যন্ত তো কোনো হুজুরের কাছে কেউ প্রশ্ন করলো না। কবরে রাইখা আসতে দেরি, হায় 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 হায়, বুলা যেতে দেরি করে না। একজনও এখানে নাই, একজন। যাদের মা বাবা নাই এখানে একজনও নাই, ডেলি 2 রাকাত নফল পড়া মা বাবার জন্য সওয়াব বক্সায় দেয়, একজনও এখানে নাই। এটা তো টাকা খরচ হবে না, 2 রাকাত নফল পড়ছে, একজনও নাই। ডেলি কুল হু আল্লাহ 3 বার পড়া, আল্লাহ বলতেছে তুই 3 বার পড়বি, আমি 1 খতম কোরআনের সওয়াব দিব, 30 পড়ার সওয়াব দিব। এইখানে একজনও নাই মা বাবার লেগা ডেলি 3 বার সূরা ইখলাস পড়া যে 1 খতম কোরআনের সওয়াব মিলল।
আল্লাহ মাকে দিয়া দিয়েন, বাবাকে দিয়া দিয়েন। এই অভ্যাসে অভ্যস্ত একজনও নাই। রাগ হয়ে গেলেন? হ্যাঁ, অথচ বাপ না আসলে আপনি আসতেন কোথেকে? বাপের যৌবন বিলীন না হইলে যুবক তুমি যৌবন পাইতে কোথেকে? মার মাতৃত্ব বিলীন না হইলে মেয়ে যুবতী হতো কি করে? মারটা বিলীন হইয়া মেয়ে যুবতী, বাপেরটা বিলীন হইয়া ছেলে যুবক। লম্বা করার সুযোগ নাই আমার কাছে, আমি বলতাম। চলেন তাও একটু শুনায়া দেই। এক সাহাবী আইসা, এক যুবক এসে সাহাবী আল্লাহ রসুলের কাছে অভিযোগ করছে, ইয়া রাসূলুল্লাহ, 2 হাতে কামাই, বাবা 2 হাতে খরচ করে, আমাকে একটু জিজ্ঞাসা করে না, আপনি যদি বাবাকে কিছু বলে দিতেন। আল্লাহ রসুল অবেলা বাড়িতে পাঠাইছে সাহাবী রসুলকে, যাও এর বাবাকে ডাইকা নিয়ে আসো। বাবা জিজ্ঞাসা করছে, অবেলা ডাকলো কেন? বলে তা তো জানি না। বলে আল্লাহ রসুলের কাছে আছে কে? বলে কেউ নাই, কিন্তু তোমার ছেলেকে বসা দেখছি। তো বাপের মন গাইতেছিল, হতে পারে আমার ছেলে কোনো অভিযোগ করছে। তো বাপ মনে মনে কবিতা পড়তে পড়তে আসতেছিলেন। জিবরিল আইসা বইলা দিছেন আলাইহিস সালাম, কবিতা পড়তে পড়তে আসতেছে, তাও মনে মনে আবৃত্তি করতে করতে আসতেছে। সালাম দেওয়ার পরে জবাব দিয়া কবিতাগুলা শুনা নিয়েন। তো আয়েশা সালাম দিছে, আল্লাহ রসুল জবাব দিছে, বলছে কবিতাগুলা বলো। বলছে আপনাকে কে বললো? আমার তো ঠোঁটো নড়ে নাই, জিহ্ব হেলে নাই, মনে মনে আবৃত্তি করতেছিলাম। তো আল্লাহর রসুল বলে, নাব্বানিয়াল আলিমুল খাবির, আল্লাহ আমাকে খবর দিয়া দিছে। তো বাপ কবিতা পড়তেছিল, আল্লাহর রসুলের চোখ দিয়া পানি ঝরতেছিল। কেননা বাবাকে তো দেখেন নাই, মার পেটে আসতে দেরি, বাবা তো দুনিয়ার থেকে যাইতে দেরি করেন নাই, বাবাকে তো কোনোদিন দেখেন নাই, বাবার শূন্যতা তো এখানে রয়েই গেছে, ঠিক না? তো কবিতা পড়তেছিল আর চোখ দিয়ে পানি ঝরতেছিল। বাবা বলতেছিল, একা ছিলাম, মনে আশা ছিল 2 জন হবে, 2 জন হইলাম, মনে আশা, দুজনেরই মনে আশা জাগলো যে একদিন না একদিন আমাদের কোল ভরবে। তুমি আমাদের কোলে আসলে তো আমরা 2 জনের বাচ্চা ছেড়া দিলাম, তোমার জন্য বাঁচতে শুরু করলাম। আমি বুড়া হইতেছিলাম, তুমি যুবক হইতেছিলা, আজকে আমি বুড়া হয়ে গেছি, তুমি যুবক হয়ে গেছো। আমি কামাই হাতের থেকে ছেড়া দিছি, আমার হাত কামানো ছেড়া দিছে, তুমি কামাই করতে শুরু করছো। লম্বা কবিতা, শেষমেশ বলছে, তুমি আমাকে হিতাকাঙ্ক্ষীও তো ভাবতে পারতে, তুমি আমাকে একজন সহযোগীও তো ভাবতে পারতে, তুমি তো তোমার উপর আমি এহসান করছি, বাপ না ভাবতে একজন মুহসেন আমাকে ভাবতে পারতে, তুমি আল্লাহ রসুলের কাছে আমার অভিযোগ করলে। কবিতা যখন শেষ, আল্লাহ রসুল যুবকের কলার ধরছে, দৌড়া বলছে, কুম, উঠ, আনতা ওয়া মালুকা লি আবিকা, উঠ, তুই আর তোর মাল তোর বাবার। বাপের বিরুদ্ধে অভিযোগ। আজকে ওই মা বাবা, আমি তো বাংলাদেশে বলি, এমন দিন যায় না এই এলাকার অটোওয়ালা 2-4-20টা গালি, 2-4-20টা মা বাবার গালি শোনা ব্যতীত বাড়িতে ফিরে না। চর থাপ্পড় তো বাদই দিলাম, সারা দিন মানুষের গালি শুনতে থাকে। ওকে যদি রাত্রে জিজ্ঞাসা করা হয়, তুই এতগুলা গালি শুনে আসলি, কাল সকালে আবার অটো নিয়ে বাহির হবি কি করে? একটু কি আত্মমর্যাদা নাই? একটু কি আত্মজ্ঞান, আত্মমর্যাদা নাই? তো বলবে আছে বটে, কিন্তু ছেলে সন্তানের চেহারা দেখলে সব ভুলা যায়, আবার সকালে অটো নিয়ে বাহির। সত্য না? সত্য না? হ্যাঁ, ও যুবক, ওই বাবা মরা গেলে সারাদিনে 3 বার সূরা ইখলাস পড়ে না। তো যেটা বুঝাইতেছিলাম, চলে যাব, ছিলাম না, অচিরেই থাকবো না। হ্যাঁ হ্যাঁ, জীবনটা গড়া নিয়ে যেতে হবে। গড়া নিয়ে গেলেই সেলুট মিলবে, প্রটোকল মিলবে। আমি একটা দেখাইতেছিলাম, ফেরেশতা প্রটোকল দিবে। ইমাম গাজালি, ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি লেখছে,
লাশ কবরের পাশে গেলে কবর সালাম দিবে। কবর, আমি হাদিস দিতেছি, নোট করে নিয়ে যান। কবর বলবে ইদান উহাব্বিলু লাকা বাতনি খাদরা। আমি লিখি না, জালালউদ্দিন সুয়ুতি লেখছেন রহমতুল্লাহি আলাই। কবর বলবে তোমার লাশ রাখতে দেরি, আমার পেট সবুজ শ্যামল হতে দেরি হবে না। আল্লাহর রাসূল বলছে জান্নাতের বাগান হবে, রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। জীবন গোড়া যেতে হবে, গোড়া কাটায় গেলে হবে না। দুনিয়ার যুবক, তোমার যৌবনের বাহাদুরি ওইখানে চলবে না, বংশওয়ালার বংশের বাহাদুরি চলবে না, আধিপত্যওয়ালার আধিপত্যের বাহাদুরি চলবে না। সময় নাই নিলে একটা একটা কোরআনে উদাহরণ আছে। যদি পয়সার বাহাদুরি চলতো তাহলে কারুনের বাহাদুরি চলতো, যদি মন্ত্রিত্বের বাহাদুরি চলতো তো হামানের বাহাদুরি চলতো, যদি রাজত্বের বাহাদুরি চলতো তাহলে ফেরাউন আর নমরুদের বাহাদুরি চলতো, যদি সম্পর্কের বাহাদুরি চলতো তাহলে আবু তালেবের চলতো। আবু তালেব কার চাচা? রবিউল আউয়াল চলতেছে, আয়া পড়বে 2 দিন পরেই। এই মাসেই আল্লাহ রসুল দুনিয়াতে আসছেন, সৃষ্টির সর্দার আসছে, সাইয়্যিদুল আউয়ালিন ওয়াল আখিরিন। কিয়ামতের রাজা আসছে, কিয়ামতের মাঠের বাদশা, দুজাহানের রাজা। আমি বলি নাই, গুইসাব বলছে, গুইসাব। মৃত্যু গুইসাবকে, এক গ্রাম্য মরা গুইসাব আল্লাহ রসুলের সামনে আইসা রাখছে, বলছে এটা যদি সাক্ষী দেয় আপনি নবী, আমি মেনে নিব। আল্লাহর হাদিসে দাব, আল্লাহ রসুল গুইসাবকে ইশারা করছে, আইয়ুহা দাব। গুইসাব বলতে দেরি, মাথা উঁচা করতে দেরি করে নাই। আর আরবিতে চিৎকার দিয়া বলতেছে, লাব্বাইক ওয়া সাদাইক ইয়া যাইনা ওয়াফা ইয়াউমিল কিয়ামা। ও দুজাহানের বাদশা, আমার ভাগ্য খুলে গেছে। আল্লাহর রাসূল বলছে, লিমান তা'বুদ, ইবাদত কার করিস? ফাফিস সামাই আরশুহু, আকাশে যার আরশ, ওয়াফিল আরদি সুলতানুহু, জমিনে যার রাজত্ব, ওয়াফিল বাহরি সাবিলুহু, সমুদ্রের ভিতরে যার রাস্তা, ওয়াফিল জান্নাতি রহমাতুহু, জান্নাতের ভিতরে যার রহমত, ওয়াফিল নারি ইকাবুহু, জাহান্নামের ভিতরে যার শাস্তি। তারপরে আল্লাহ রাসূল বলছে, বল মান আনা, আমি কে? তো বলতেছে, আনতা রাসূল রাব্বিল আলামিন, আপনি সমগ্র জগতের রবের রাসূল, খাতামান নবিয়্যিন, আপনার পরে কোনো নবী নাই।